নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। 3-4 দিন বৃষ্টির পরে একটা খুব সুন্দর রোদ উঠেছে। আর এই যে বাড়ির সব কিছুই এখন রোদে বের করে দেওয়া হয়েছে। বই খাতাও বাচ্চারা সব বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েছিল, তো বই খাতাও ভিজে গিয়েছে। আর আজকের রোদের কারণেই বাড়ির অনেকই টুকিটাকি কাজকর্ম করেছি, ওই জন্যই কতটা দেরি হয়ে গেছে দেখাচ্ছিলাম আর কি। প্রায় 1টা বেজে গেছে, রান্না এখনও শেষ হয়নি। 2-1টা রান্না হয়ে গেছে, এটাই লাস্ট রান্না আপনাদেরকে দেখাচ্ছিলাম। তাই এই যে আলু বেগুন দিয়ে, এটা পটল ইলিশ মাছ, আমাদের এইখানে এই নামেই চিনি, অন্য কোথায় কী নামে জানি না, একটু জানাবেন কমেন্ট করে। আর সেইটাকেই একটু কষিয়ে ঝাল মতো করছিলাম আর কি। হয়েই এসছে প্রায়, হয়ে আসলে আবার বাবা মা দোকানে থাকে, তো বাবা মার খাবারও প্যাক করতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আমি তো বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ি থেকে মানে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। একটু এই যে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তারপরে আবার বৃষ্টি হচ্ছিল, কি ভিডিও বা করব বলুন। বাড়ির ভেতরে পুরো একদম 3-4 দিন টানা একদম বিচ্ছিরি রকমের বৃষ্টি, প্রায় আমার ছেলেও তো স্কুলে যেতে পারেনি। এই মাছের তরকারিটা আমি একসঙ্গেই পেঁয়াজ, আদা, টমেটো আর কি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, নিয়েই আর করেছি, মানে কোনো পেঁয়াজ টিয়াজ গোটা রাখিনি। তারপরে হলুদ লঙ্কা যেমন আর কি বাড়ির নিত্যদিনের মশলা, সেই মশলা দিয়েই করছিলাম। আর এখানে মাছের লেজাগুলোকেই নিয়েছিলাম, আর মাথাগুলো অন্য আর একদিন করব তাই রেখে দিয়েছি। আর ভোলা মাছ নিয়েছিলাম, আপনাদের দাদা বাড়ির সামনেই আর কি একটা দোকান আছে, ফোন করে বলে দিয়েছিল, আমি নিয়েছিলাম সেইটা। ওর তো রোজই বাজারে যাওয়া সম্ভব হয় না, ডিউটি থাকে ওর, শিফটিং ডিউটি, ওই জন্য বাড়ির সামনেই মাছ দোকানি এসেছিলো, আমি পছন্দ করে নিয়েছিলাম। আর আলু বেগুনটা আগে একটু ভেজে নিয়েছিলাম, হালকা সরু সরু করে কেটেছিলাম, যাতে ও ভাজাতেই হাফ সেদ্ধ হয়ে যায়। আর তারপরে ওই রসিয়ে কষিয়ে আর কি যা হয়। আমার রান্নাটা আমি কমপ্লিট করেও ফেলে আমাদের বাড়িতে যে কজন খাবো তরকারিটা রেখে দিয়েছি, আর এইখানে বাবা মার 4 থাক টিফিনে প্যাক করে দিয়েছি। অন্যও তরকারি করেছি, সেটা দেখানো হয়নি। আর এখানে সমস্ত পরিষ্কারও করে নিয়েছি, গ্যাস ট্যাস সব ঢাকা দিয়ে দিয়েছি। এখানে ইন্ডাকশান ওভেন আছে, সেটাও আমি দেখাচ্ছিলাম আর কি, পরিষ্কার করে ঢাকা দেওয়া হয়ে গেছে। পুরো পাকে কি করিছে, কত সময় বৃষ্টিতে ভিজে। পিটি ছিল, নিচে নাম দেখি, নিচে নাম, পেছনটা ঘোর। পিটি ছিল আজকের, ওর পিটি ক্লাস। প্যান্টার অবস্থা বুঝতে পারছেন না হয়তো ক্যামেরাতে, খুবই খারাপ এবং খুবই শোচনীয় অবস্থা। তার থেকেও বিশাল বড় কথা ওর কেসটা। আমাকে এগুলো কালকে সকালে ঘুষতে হবে, যাকে বলে যুদ্ধের কাজ একটা। পিটি থাকলেই ও এইরকম করে। এখন সময় হচ্ছে 4:40। আমার বাবাই বাড়ি আসে স্কুল থেকে এই সময়, আর স্কুলে যাই 9:30। এতটা সময় ধরো একটা আপনারা পিরিয়ডের পরেও বুঝতে জলটা পারলেন, হয়েছে, ছেলেটা বুঝতে পারছেন স্কুলে তো? গিয়েছিল, আর স্কুলে বাথরুমে টয়লেট সেটা করতে আমার জোর গিয়েছিল, গলায় বলছে আমার আর কাছে। সেইখানেই টয়লেটে গিয়ে আর ওর ওর জল এদিকেও কলটা এত জোরেই আমার চালিয়েছে, যেমন আর পা গ্যাসের পুরো প্রবলেম, একদম ঠান্ডা লাগার, কেস আমার ফেস ছেলেরও ভিজে প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম। 6-7 ছোটবেলা থেকে ঘন্টা প্রচণ্ড ওইভাবে ভিজেছে। পাটা নিয়েছিল। কি অবস্থা বলুন। এখন পায়ের অবস্থা, ও তো ভয় পেয়ে গেছে, আমি নিচে ছিলাম, ও ডাকছে আমাকে, মা ছুটে এসো দেখবে আসো আমার পাটার কি অবস্থা হয়ে গেছে। আর এই রকম পায়ের অবস্থা, এইরকম হাল হয়েছে। আমারই নিজের দেখে ভয় লাগছে, মনে হয় সারাদিন জলে স্নান করলে যেরকম হয়ে যায় না, পা হাত পুরো সেই রকম একদম শুকনো শুকনো টাইপের লাগছে, সাদা হয়ে গেছে পুরো, একদম ভয় লেগে যাওয়ার মতো। বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। আমাদের দুটো বাড়ির ছাদ একদমই কাছাকাছি, দেখেছেন? এই ছাদ থেকে ওই ছাদে কিন্তু আপনাদের দাদা যেতে পারবে, আমাদের পক্ষে তো সম্ভব না, একদম কাছে কাছে সুবিধা হয়, জানলা দিয়ে কথা বলা, সব কিছুই আর কি। চেঞ্জ করো তাড়াতাড়ি। এখন সন্ধ্যা 5:30 বাজে। আমার ছেলে স্কুল থেকে বললামই তো যে 4:40 বাড়ি ফেরে। ও একটু ফ্রেশ হয়ে একটা ডেরি মিল্ক ও আর আমি শেয়ার করে খেলাম। খাওয়ার পরে এইটা হচ্ছে ও কালকের ড্রয়িংটা করেছিল। কাল তো স্কুলে যায় না, খুবই বৃষ্টি হচ্ছিল, ওই জন্য পাঠানো হয়নি। কাল ড্রয়িংটা করেছে। আবার এখন বসে পড়েছে, এই যে
আবার একটা করবে। কেমন হয়েছে জানাবেন ওর ড্রয়িংটা। এরপর যেটা করব সেটাও আপনাদের দেখিয়ে দেবো। পরের দিন সকালবেলা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। এইটা দেখার জন্য নেক্সট ভিডিও ফলো করতে হবে। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ভিডিও ফলো করবেন। টাটা।